আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত সপ্তাহে আমি একটি টাইফয়েড ভ্যাকসিন কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেননি। এই কারণে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রসেসটি আপনাদের মাঝে শেয়ার করিব। এখানে একটি বিষয়, সেটি হলো কে কে আবেদন করতে পারবেন। যাদের বয়স 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সেই সকল শিশুরাই আবেদন করতে পারবেন। তবে বলে রাখি, এই কার্যক্রম চলবে মাত্র 18 দিন, অর্থাৎ ভ্যাকসিন দেওয়া শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। তো তাহলে চলেন কিভাবে আমরা অনলাইনে আবেদন করব সেই প্রসেসটি দেখব। তবে অনলাইনে আবেদন করার আগে আপনি অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আবেদনটি করবেন। তাহলে চলেন আমি শুরু করি। প্রথমে আমি একটি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই ডেসক্রিপশনের যে লিঙ্কটি দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে দেখেন জন্ম তারিখ লিখবেন, অর্থাৎ দিন লিখবেন, মাস লিখবেন, বছর লিখবেন। তার নিচেই দেখেন লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনাদের যে জন্ম নিবন্ধন নম্বর 17 ডিজিট, সেই ডিজিট এখানে লিখবেন। অবশ্যই আপনি ইংরেজি লেটারে লিখবেন। তারপর দেখেন লিঙ্গ, এখানে নারী অথবা পুরুষ যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন। নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ। তারপর দেখেন এখানে লেখা আছে ক্যাপচা কোড, অর্থাৎ এই ঘরে যে ক্যাপচা কোড দেয়া রয়েছে সেগুলো আপনি দেখেন লেখা আছে ক্যাপচা কোডটি লিখুন, অর্থাৎ এই ঘরে আপনার লিখতে হবে। তারপর দেখেন নিচে লেখা আছে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। দেখেন আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী সকল ইনফরমেশন চলে এসেছে। নিচে দেখেন লেখা আছে মোবাইল নম্বর, অর্থাৎ আপনার একটি সচল অ্যাক্টিভ নম্বর এখানে দিতে হবে। দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে বিভাগ সিলেক্ট করুন। তারপর নিচে দেখেন জেলা, অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করবেন। থানা অথবা উপজেলা, আপনার থানা অথবা উপজেলা সিলেক্ট করে নেবেন। পৌরসভা, অর্থাৎ পৌরসভা থাকলে আপনার পৌরসভা সিলেক্ট করবেন। এখানে বলে রাখি, আপনার যদি থানা অথবা উপজেলার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার থানা লিখলে আপনার হচ্ছে পৌরসভা নাও আসতে পারেন। অর্থাৎ পৌরসভা সিলেক্ট করার পর দেখেন নিচে লেখা আছে ইউনিয়ন, অর্থাৎ আপনি এখানে ইউনিয়নটি সিলেক্ট করে নেবেন আপনার। অর্থাৎ অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী এই প্রসেসটি আপনি সম্পূর্ণ করে নেবেন। তো সম্পূর্ণ হয়ে গেলে দেখেন নিচে লেখা আছে ওয়ার্ড নং, অর্থাৎ আপনার ইউনিয়নের ওয়ার্ড নং কত সেটি সিলেক্ট করে নেবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে গ্রাম অথবা মহল্লা, অর্থাৎ আপনি যদি আপনার গ্রাম, মহল্লা অথবা পাড়া এই অপশনটি লিখতে চান তাহলে অবশ্যই ইংরেজি হাতের লেখা আপনার লিখতে হবে, বাংলা লেখা সাপোর্ট করবে না। অর্থাৎ আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কিছু ইনপুট করতে চাইলে অবশ্যই ইংরেজি হাতের লেটার লিখতে হবে। দেন দেখেন নিচে লেখা আছে সাবমিট, অর্থাৎ আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখেন এখানে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে ওনারা 4টি ডিজিট কোড পাঠাবে, অর্থাৎ সেই কোডটি আপনার এখানে ইনপুট করবেন। করার পর দেখেন এখানে লেখা আছে সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখেন এখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। দেখেন আরেক নিচে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর বয়স কম বয়সী সকল শিশু, অর্থাৎ আপনার শিশু যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন, আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত না থাকে সেক্ষেত্রে আপনি 2 নাম্বার এটি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও এই ভ্যাকসিন নিতে পারবেন, কিন্তু
যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে তাহলে আপনার প্রথমটি সিলেক্ট করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি দ্বিতীয়টি সিলেক্ট করতে পারবেন বয়স অনুযায়ী। সিলেক্ট করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের টিকাটি নিতে চান সেই প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে ইনপুট করবেন, অর্থাৎ বিভাগ 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 লিখবেন, জেলা জেলা লিখবেন, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে পৌরসভা, দেন ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার। এখন দেখেন নিচে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম চলে আসবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখেন নিচে লেখা আছে কোন শ্রেণীতে অধ্যয়নরত, অর্থাৎ আপনার শিশুটি কোন শ্রেণীতে অধ্যয়নরত সেই শ্রেণীটি সিলেক্ট করুন। এখানে আপনার শিশুটির শ্রেণী সিলেক্ট করে নেবেন। করার পর দেখেন সাবমিট বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখেন এখানে লেখা আছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনার টাইফয়েড ভ্যাকসিনের কার্ড ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর দেখেন আপনি এরকম একটি টিকা কার্ড দেখতে পারবেন। তো পুরো প্রসেসটি আপনি এভাবে করবেন। যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।